আজকের ব্লগটা এখান থেকে শুরু। আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি। পিছনে আরও সদস্যরা আছে, তারাও আসবে, তারা ঝগড়া করতে করতে আসছে। আর এখানে আমাদের ছোট আকাশ ইতিপূর্বে আছে। আর এই যে এখানে আছে আরেকজন আমার ছোট ভাই। আমরা সবাই মিলে ফ্যামিলি ট্যুর দিব, এখান থেকেই ব্লগটা শুরু করতে যাচ্ছি। তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন। বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আকাশ চৌধুরী। পরিবার নিয়ে আজকের ভ্রমণটা কিন্তু বেশ জমে উঠেছে। আমরা এখন অটোতে করে যাচ্ছি বাংলা বাজার, সেখান থেকে আবারও অন্য অটো ধরে আমাদের আসল গন্তব্য হকনগর বাসতলার উদ্দেশ্যে রওনা হব। পুরো যাত্রা দারুণ সব দৃশ্য তুলে ধরার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। কোনো ঝামেলা ছাড়াই বের হয়ে গেলাম বাংলা বাজার থেকে। এখন আমাদের গন্তব্য হকনগর, যেই পর্যটন এলাকায় দর্শনীয় স্থানে আমরা যাচ্ছি সেখানে। সবুজ শ্যামলী, ফিরোজা রূপালী, রূপের নাই তো শেষ, এটিই মোদের বাংলাদেশ। আমরা এখন হকনগর ঝুমগাঁও এলাকায় আছি। এখানে অনেক লম্বা একটা সিঁড়ি, পাহাড়ের উপর, অনেক উঁচু, দেখেই বুঝতে পারতেছেন। কাঠগোলাপের গাছ। কখনো উপর তো কখনো নিচে। ওহ, কি সুন্দর! যে এখানে একটা উপর থেকে আমরা নিচে নামলাম, আবার এখন উপরে উঠব। তোমরা দাঁড়াইছো কেন? পাহাড়টা একটু ছুঁয়ে দেখি। উফ, আমি এমনিতেই পাহাড় প্রেমী, পাহাড় আমার খুব ভালো লাগে। আমি এই নিয়ে 2বার এখানে আসলাম। আমি বারবার ছুটে আসি এই প্রেমের টানে, কিছুই বলার নেই। একদম আমার হাতের কাছে। একটু যদি ছুঁয়ে দেখতে পারতাম
কিন্তু দুর্ভাগ্য, এখানে একটা নোটিশ বোর্ডও আছে, বিজিবি কর্তৃপক্ষ লিখছে। এখানে বাংলাদেশের একটা পিলার আছে, সীমান্ত পিলার, যেই বাধার কারণে আমরা এই পাহাড়ে উঠতেও পারছি না, যেতেও পারছি না। খুবই দুঃখজনক বিষয়। একটা ছবিও তুলে নিলাম। আমরা এখন মেঘের নিচে গাইস, হকনগর বাসতলায় চলে আসলাম আমরা। তবে একটা অপ্রীতিকর কথা হচ্ছে, আমি জানি না আমাদের কি দুর্ভাগ্য নাকি সৌভাগ্য, এই যে আকাশে মেঘ জমে আছে, একদম মনে হচ্ছে পাহাড়ে উঠলেই মেঘটা ধরা যাবে, ছোঁয়া যাবে। আর এই প্রকৃতির এত সৌন্দর্য এমন ভাবে ফুটে উঠেছে যে মুখে বলে বোঝানো সম্ভব না, নিজের চোখে না দেখলে আপনারা সেটা বুঝতে পারবেন না। এত সুন্দর এই বাসতলার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হচ্ছে এটি, এই শহীদ মিনার। এখানেই ছড়িয়ে আছে মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি। এই স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছিল মুক্তিযুদ্ধে, 1971 সালের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে। অনেক মুক্তিযোদ্ধারা তারা এই পথ দিয়েই আসলে ইন্ডিয়ায় ট্রেনিং নিতে গিয়েছিল। বিশেষ করে যারা মুক্তিযোদ্ধা সম্পর্কে খোঁজখবর রাখেন, এই মুক্তিযোদ্ধা কী কারণে এখানে শহীদ মিনারটা তৈরি করা হয়েছিল। 1971 সালে যখন পাক হানাদার বাহিনীরা প্রচণ্ড আক্রমণ চালাচ্ছিল এবং মুক্তিযোদ্ধার ডাক যখন এসেছিল, যুদ্ধের ডাক, তখন সেই ডাকে সাড়া দিয়ে অসংখ্য বাঙালি মানুষ এই হকনগর বাসতলা দিয়েই ইন্ডিয়া যায় এবং সেখানে ভারতের যে সামরিক প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ সেখানে সম্পন্ন করে এদিকে আসেন, এই পথ দিয়েই আসেন। এবং এখানেই পাক হানাদার বাহিনীরা অনেক যুদ্ধও হয়েছে, অনেক শহীদরাও শহীদ হয়েছেন। এই পাশটাতে তাদের কবরও রাখা হয়েছে, এইখান থেকে দেখতেই পাচ্ছেন। আসলে তো ঘুরিয়ে দেখার সময়টা হয়তো বা হবে না, কেননা দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ। এই যে বৃষ্টি কিন্তু চলেই আসছে প্রায়। আমাদের সৌভাগ্য ছিল যে আমরা রোদ নিয়ে আসছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে বৃষ্টির কারণে হয়তো বা খুব তাড়াতাড়ি চলে যেতে হবে এখান থেকে। দেখার সৌভাগ্য হলো আর কি। খুব সুন্দর লাগছে, একদম মনোরম পরিবেশ, অপূর্ব সুন্দর, অসাধারণ এই প্রকৃতি। আর এমনিতেই তো আমি পাহাড় প্রেমী, পাহাড়টাকে যেন আরো নিকট থেকে দেখার সৌভাগ্য। সবাই এখানে ছবি তুলতেছে, তারা আমি আসলে এখানে ছবি খুব কমই তুলছি বা উঠাইছি। তবে এটা আসলে দেখতে অনেক সুন্দর। দরাবাজার হকনগর বাসতলা শহীদ মিনার,
যারা আসতে চান দরা বাজার হয়েই এখানে আসতে হবে, এবং চাইলে ছাতক হয়ে পূর্ব বাংলা বাজার হয়েও এখানে আসতে পারবেন, কারণ এই হকনগর জায়গাটি মূলত পূর্ব বাংলা বাজারের আশেপাশে পড়েছে। আপনাদেরকে কয়েকটি ফুটেজ দেখাবো একটু পরেই। তো চলেন আমরা একটু কবরগুলো পরিদর্শন করে আসি, যেখানে আসলে অনেক শহীদরা মুক্তিযুদ্ধের যুদ্ধের সময় যারা শহীদ হয়েছিলেন, যারা শাহাদাত বরণ করেছেন, আমরা একটু সেখানে তাদের কবরটা একটু দেখতে চাই। অসংখ্য বীর যোদ্ধারা এখানে শুয়ে আছেন, শায়িত অবস্থায় আছেন। মুক্তিযুদ্ধের 5 নম্বর সেক্টর, এখানে মুক্তিযোদ্ধাদের স্মরণে অনেক কিছু বানানো হয়েছে, অনেক স্মারণিকা বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটা, যে এখানে একটা আছে, তারপরে এখানে একটা আছে। এই জায়গাটি একদম বর্ডারের সন্নিকটে, মানে খুবই কাছে, একদম কাছে, বর্ডারের খুবই কাছে। এবং এই পাহাড়টা অনেক উঁচু একটা পাহাড়, আপনি দেখতেই পাচ্ছেন। এই যে এখানে একটা মানে কি বলবো, একটা পিলার এখানে দেখা যাচ্ছে। এই পিলারটা যেন চোখের মধ্যে লাগছেই না, ভাসছেই না। আমরা আরো পাহাড়ের আরো নিকটে যাচ্ছি, দেখি পাহাড়টাকে একটু ছুঁয়ে দেখা যায় কিনা। এত কাছে পাহাড়গুলা, আর এত সুন্দর। এইদিকে তাকাও। সবকিছু শেষে এখন আমরা বাইরের উদ্দেশ্যে চলে যাব। আসছিলাম দেখতে, আমাদের লেট হয়ে গেছে রাস্তায়। ভাবছিলাম এখানে বসে অনেকক্ষণ সময় কাটাবো নিজের সাথে, কিন্তু তার হবে না, কারণ বৃষ্টি চলে আসবে আর এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে। সূর্য অলরেডি অস্ত যাওয়ার পথে, যদিও এখন দেখা যায় না, আকাশ মেঘলায় ঢাকা করে গেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই পর্ব এই পর্যন্ত।